This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে যুব ভারতীতে মেসির অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত সেদিনকেই পুলিশ তাকে গ্রেপ্তার করে, তাকে আদালতে পেশ করা হয়, পুলিশি হেফাজতে নির্দেশ দেয় আদালত। আজ তাকে আবার আদালতে পেশ করা হয়েছিল, সেখানেও শতদ্রুর জামিন খারিজ হয়ে গেল। কোন পক্ষ কি যুক্তি দিয়েছে ডিটেল নেব। সুজয় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সুজয়। দেখো, সরকারি আইনজীবী বা পুলিশের তরফ থেকে যুক্তি ছিল যে মোট 13 কোটি টাকার দুর্নীতি হয়েছে, তার মধ্যে 19 কোটি টাকার টিকিট বিক্রি, এছাড়া স্পন্সরশিপ সহ সবকিছু মিলিয়ে 23 কোটি টাকার এই দুর্নীতি হয়েছে এবং 23 কোটি টাকার দুর্নীতিতে মূল অভিযুক্ত শতদ্রু দত্তকেই সামনে আনা হয়েছে পুলিশের তরফ থেকে। তার পাশাপাশি বলা হচ্ছে যে শতদ্রু দত্ত একজন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি, তার জামিন এই মুহূর্তে যদি দেওয়া হয় তাহলে তদন্ত প্রভাবশালী হবে এবং এই ঘটনার পর শতদ্রু দত্ত পালানোর চেষ্টা করছিলেন, সেই কথাও কিন্তু বলা হয় যে বিমানবন্দর থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। এবং যেহেতু ফুটবলে অনুষ্ঠান সংক্রান্ত গোলমাল এবং সে কারণেই আজকে আদালতে কিন্তু শুনানি পর্বেও দেখা গেল ফুটবলের ভাষায় দুপক্ষের আইনজীবী কথা বললেন। যেমন শতদ্রু দত্তর আইনজীবী সৌম্যজিৎ রাহা ছিলেন, তার বক্তব্য ছিল যে শতদ্রু দত্ত 3-0 গোলে এগিয়ে রয়েছে। তার কারণ তার যুক্তি যে কলকাতা ছাড়াও বাকি 3টি শহরে অনুষ্ঠান ছিল এই মেসির, যে প্রত্যেকটি অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে, যেটা কলকাতা হয়নি। পাল্টা সরকারি আইনজীবীর বক্তব্য ছিল বিভাস চট্টোপাধ্যায় যে না, 3-0 গোল খেয়েছে খোদ শতদ্রু দত্ত। তার কারণ বাকি 3টি রাজ্যের ক্ষেত্রে বাকি 3টি শহরে একটা পেশাদার সংস্থাকে নিয়োগ করা হয়েছিল অনুষ্ঠানের জন্য, যেটা কলকাতায় করা হয়নি এবং এই গোটা দুর্নীতির টাকা নিজের পকেটে ভরেছেন এই শতদ্রু দত্ত। দুপক্ষের সওয়াল জবাব শেষে 9 জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে শতদ্রু দত্তকে। ধন্যবাদ সুজয়। পাল্টা দেখা গেল ওনাদের সমস্ত ব্যাংক অ্যাকাউন্টকে মানে 21% সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে, যেখানে যেখানে টাকা পড়েছিল সেখানেও হয়েছে। তো টু দ্যাট এফেক্টও প্রসিডিওর আছে আইনে। একটু সময় দিন, আমি বললাম আমি 15 মিনিট আগে অ্যাপয়েন্ট হয়েছি, একটু টাইম দিন। দেখা যাবে। শেষ প্রশ্ন, আপনার যুক্ত হচ্ছে এটা প্রি প্ল্যান কেন মনে হচ্ছে? ডেফিনেটলি এগ্রিমেন্টের আগেই সমস্ত কিছু খাওয়া দাওয়ার এগ্রিমেন্ট হয়ে গেছে। দ্যাট ইজ হোয়াট আই সরি টু কোর্ট। না, আপনারা দেখলেন তো, দেখিয়ে দিলাম। ওনাদের তো এই প্লিটা ছিল যে ওনারা সব কমপ্লাই করেছে টোটেছে, তো আমি তো দেখিয়ে দিলাম যে ওনার ইন্টেনশনটা কী ছিল, যে এটা সিভিল ইন্টেনশন না ক্রিমিনাল ইন্টেনশন। ও তো আমরা মাঝে মাঝে মজা করি। আমার অপোনেন্ট বললো সে 3 গোলে এগিয়ে আছে, কারণ তিনি এত সাকসেসফুলি ইভেন্ট ম্যানেজমেন্ট করেছেন দিল্লি, মুম্বাই আর হায়দ্রাবাদে। তো উনি সব জায়গায় করেছেন, কিন্তু আমাদের এখানে কোনো ইভেন্ট ম্যানেজমেন্ট এক্সপার্ট রাখেননি। ওখানে কিন্তু 3টে জায়গাতেই উনি ইভেন্ট ম্যানেজমেন্ট এক্সপার্ট রেখেছেন। আফটার কলকাতা, মুম্বাই, দিল্লি, হায়দ্রাবাদ 3টে জায়গাতে সাকসেসফুলি প্রোগ্রামগুলো অর্গানাইজ করা হয়েছে। তো সেই হিসেবেই আমার ভাতৃপ্রতিম যিনি আমার কলিগ, উনি বলেছেন আমরা 3-0 গোলে এগিয়ে আছি। তদন্ত নিয়ে আশাহত আমরা এখনও বলছি, আমাদের ফর পারফরমেন্স অফ দিস প্রোগ্রাম আমাদের যাবতীয় ডকুমেন্টেশন যেগুলো আমাদের তরফ থেকে করার কথা, সেগুলো আমরা অলরেডি জেনুইনভাবে সেই সমস্ত ডকুমেন্টগুলো দিয়েছি প্রপার অথরিটির কাছে। যাদের যাদের কাছ থেকে পারমিশন পাওয়ার দরকার ছিল তাদের কাছ থেকে আমরা প্রপার ডকুমেন্টেশন দিয়েছি, তাতে আমাদের কোনো খামতি নেই। আমরা আমাদের সঠিক রাস্তাতেই আমরা এগিয়েছিলাম এবং এখনও বলবো আমরা সঠিক রাস্তাতেই আছি। আবার চোখ রাখবো ক্যানিংয়ে, সেখানে এমএলএ কাপ। আর সেই এমএলএ কাপ ঘিরে এমন বিশৃঙ্খলা যে পদপৃষ্ঠে হওয়ার মতো ঘটনা, এমন হুড়োহুড়ি যে পদপিষ্ট হয়ে আহতই হয়ে গিয়েছেন অনেকে। আহত বেশ কয়েকজনের অবস্থা গুরুতর, পাঠানো হয়েছে কলকাতায়। সত্যজিৎ আমাদের সঙ্গে রয়েছেন। সত্যজিৎ, আমরা সেই মুহূর্তের ছবি দেখতে পাচ্ছি যখন বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল। কি এমন হলো যে পদপিষ্ট হয়ে গেলেন এতজন? দেখো, যতটুকু আমরা জানতে পারছি এই মুহূর্তে মাঠে আছি পশ্চিমের সেই ফুটবল খেলার আজকের ফাইনাল, এবং সেই ফাইনাল ঘিরে কিন্তু এলাকার সাধারণ মানুষের অনুমোদন ছিল। যে স্টেডিয়ামে খেলা চলছে সেই গেট দিয়ে প্রবেশ করার মুখে একজন আহত হয়েছিল এবং তার পরবর্তীতে পুলিশ পর্যাপ্ত পরিমাণে বেশ পৌঁছেই কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ফাইনাল খেলা কিন্তু। তুমি একটু যদি অন্য জায়গায় গিয়ে আমাদের সঙ্গে ফোনে কথা বলো, আমরা ছবিটা তার মধ্যে আপনাদের যেটা দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন যে লাঠি পেটাও করা হচ্ছে, কারণ এতটাই জমায়েত ভিড় হয়ে গিয়েছিল। সেই পরিস্থিতিটা নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছিল, পুলিশ ছুটছে রীতিমতো। দেখুন সেই মুহূর্তের ছবি, এতটাই বিশৃঙ্খল হয়ে যায় পরিস্থিতি যে পদপিষ্ট হয়ে আহত হয়েছেন অনেকে এবং গুরুতর অবস্থা হয়েছে কয়েকজনের। তাদেরকে কলকাতায় চিকিৎসার জন্য আনা হচ্ছে।